আমরা বঙ্গীয় হিন্দু মহামঞ্চের পক্ষ থেকে আজ বিধান মার্কেটের সকল ব্যবসায়ীদের কাছে অনুরোধ করতে চাই যে আপনারা প্রত্যেকেই জানেন যেভাবে বাংলাদেশে প্রতিনিয়ত আমাদের সনাতনী ভাই বোনেদের উপর অত্যাচার হচ্ছে। বাংলাদেশের যারা ছাত্রছাত্রীরা আছে তারা আমাদের ভারতীয় পতাকার উপর পা রেখে ভারতবর্ষের পতাকার উপর পা রেখে মারিয়ে দিচ্ছে। যা আমাদের একই অপমান আমরা কোনোভাবেই সইব না। তাই বাংলাদেশের এই মোহাম্মদ ইউনূসের চামড়া বাংলাদেশি মৌলবাদীরা যারা ভারতবর্ষের চিকিৎসা করতে আছে, ভারত ছাড়া যাদের কাজ নেই তারা ভারতের উপর চিনিয়ে দিচ্ছে। এর বিরোধ আমরা করছি আজকে। তাই আজ আমরা এবং প্রত্যেক ব্যবসায়ীদের কাছে অনুরোধ করবো যাতে তারা বাংলাদেশি পণ্যকে বর্জন করে এবং আমাদের এই পরিক্রমা হওয়ার পর আমরা মোহাম্মদ ইউনূস এবং বাংলাদেশি যে পণ্যগুলো এই রাজ্যে চলছে, শিলিগুড়িতে চলছে, সেটাকে দাহ করে আমাদের আছে কার্যক্রম করব। সকলে হলো ভারত মাতা কি। আমরা গোটার ঘুরে গোষ্ঠপাল মূর্তির সামনে আমরা সমাপ্ত করবো। আপনারা সহযোগিতা করবেন। বলুন ভারত মাতা কি, ভারত মাতা কি। এই সনাতনীদের স্বার্থে বাংলাদেশি পণ্য বর্জন করতে হবে। সবাই একদিকে গেল, ওই রাস্তা ব্লক কর। খালার বাড়ি ভারত ছাড়ো তাড়াতাড়ি, খালার বাড়ি ভারত ছাড়ো তাড়াতাড়ি, বাংলাদেশের 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 খালার বাড়ি ভারত ছাড়ো তাড়াতাড়ি। বাংলাদেশি পণ্য বিক্রি করা চলছে না, চলবে না, চলছে না, চলবে না। বাংলাদেশি পণ্য বিক্রি করা চলছে না, চলবে না, চলছে না, চলবে না। বাংলাদেশি পণ্য বিক্রি করা চলছে না, চলবে না, আগামী না। কেউ আগামী না, দাঁড়াই থাকুক। চামড়া 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 এই বাংলাদেশি পণ্য বিক্রি করা চলছে না, চলবে না, চলছে না, চলবে না। এই দাবি নিয়ে মহামঞ্চ লড়ছে, লড়বে, লড়ছে, লড়বে। এই দাবি নিয়ে মহামঞ্চ লড়ছে, লড়বে, লড়ছে, লড়বে। বাংলাদেশি এদিকে দেখো, বাংলাদেশি পণ্য বিক্রি করা চলছে না, চলবে না, চলছে না, চলবে না। বাংলাদেশি পণ্য বিক্রি করা চলছে না, চলবে না, চলছে না, চলবে না। এই বাংলাদেশ আর খালার বাড়ি বাংলাদেশ আর খালার বাড়ি ওটা ছেড়ে দাও, ওটা ছেড়ে দাও। আরেকটু আগে
বলো বলো বলো। হ্যাঁ, কেন কেন তোমাদের এই প্রতিবাদ? দেখুন, পুরা বিশ্ব যে চিত্র এখন দেখতে পাচ্ছে বিগত কয়েক মাস ধরে, তার আগেও আমরা দেখেছি যেভাবে আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে প্রতিনিয়ত হিন্দু সনাতনীদের উপর বাংলাদেশি জিহাদি যারা আছেন মৌলবাদীদের দ্বারা হামলা প্রতিনিয়ত ঘটে চলেছে। আমাদের সনাতনীদের মন্দির ভাঙা থেকে শুরু করে সনাতনী হিন্দু মা বোনেদের ধর্ষণ, খুন, এমনকি আমাদের সেখানকার যারা এই সমস্ত কর্মকাণ্ডের বিরোধিতা করছে, ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ প্রভুকেও তারা অনৈতিকভাবে গ্রেপ্তার করেছে। প্রতিনিয়ত বাংলাদেশের অন্তর্বর্তী যে সরকার গঠন হয়েছে, ইউনিসকো সরকার, এই সরকারের মদতে প্রতিনিয়ত আমাদের বাংলাদেশে থাকা সনাতনীদের উপর আঘাত হানা হচ্ছে। শুধু তারা এটাতেই থেমে থেকে নেই, তারা কি করছে, আমাদের ভারতবর্ষের সর্বোচ্চ ধ্বজ, আমাদের রাষ্ট্রীয় পতাকাকে তারা মাটিতে ফেলে তারা তার অপমান করছে। এত বড় সাহস বাংলাদেশিদের, যেটা আমরা টিভির পর্দায় সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি। তার বিরোধিতায় আজকে আমরা রাস্তায় নেমেছি। কারণ ভারতবর্ষ যদি একবার রপ্তানি আমদানি বন্ধ করে নেয়, তাহলে কিন্তু বাংলাদেশ কাঁদতে কাঁদতে তাদের দিন যাবে। বাংলাদেশের ভিখারি অবস্থা হবে, বাংলাদেশ খাওয়ার জন্য কিছু জিনিসও পাবে না কিন্তু আমরা তার থেকেও বড় বিষয়, যেভাবে বাংলাদেশ আমাদের জাতীয় পতাকাকে অপমান করেছে। আমরা তাই আজ বঙ্গীয় হিন্দু মহামঞ্চের পক্ষ থেকে শিলিগুড়ির বিধান মার্কেট চত্বর এবং বিভিন্ন মার্কেট চত্বর আমরা ভ্রমণ করলাম এবং সেখানকার ব্যবসায়ীদের অনুরোধ করলাম যাতে তারা কোনো রকম বাংলাদেশি পণ্য দ্রব্যকে বিক্রয় না করে এবং বাংলাদেশ যে সমস্ত জিনিস বাংলাদেশ থেকে আসে সেই আমদানিটাকেও বন্ধ রাখে। অন্তত ততদিন যতদিন না বাংলাদেশে হিন্দু নিধন বন্ধ হচ্ছে, যতদিন না চিন্ময় কৃষ্ণ প্রভুকে নিঃশর্ত মুক্তি প্রদান করা হচ্ছে, যতদিন না বাংলাদেশ ভারতবর্ষের কাছে ক্ষমা প্রার্থী হচ্ছে যে তারা ভুল করেছে ভারতবর্ষের পতাকাকে অপমান করে, ততদিন কিন্তু আমরা ব্যবসায়ীদের অনুরোধ করেছি যাতে তারা তাদের ব্যবসাতে বাংলাদেশি পণ্য বর্জন করে। এবং সংবাদ মাধ্যমের যে আপনারা আছেন, আপনাদের মাধ্যমে আমি জনগণের কাছে পৌঁছানোর চেষ্টা করব, সবাইকে অনুরোধ করব আপনারা বাংলাদেশি পণ্য বয়কট করুন, বাংলাদেশি যেই সমস্ত খাওয়ার জিনিস আছে সেগুলোকে বয়কট করুন, বাংলাদেশি কাপড় জামা বয়কট করুন। এবং এখন আর বসে থাকার সময় নেই, আপনারা সনাতনীরা প্রত্যেকে রাস্তায় নামুন। আমরা আজকে ঘোষণা করেছি, এটা আমাদের প্রথম পর্বে কাজ। গতকাল দেখেছেন শিলিগুড়ি শহরের বিভিন্ন জায়গায় ইউনিস বিরোধী পোস্টার বেড়েছে, যেটা বঙ্গীয় হিন্দু মহামঞ্চের কার্যকর্তারাই করেছিল। এবং আজকে আমাদের দ্বিতীয় পর্যায়ের কার্যক্রম, আমরা সারা শিলিগুড়ির যত মার্কেট প্লেস আছে সেখানে গিয়ে জাগরণ করলাম যাতে তারা বাংলাদেশি পদার্থকে বর্জন করে। এবং আগামীতে আমরা বৃহত্তর আগামীকালের আমাদের কার্যক্রম শিলিগুড়ি তথা উত্তরবঙ্গে যত হোটেল অ্যাসোসিয়েশন আছে, যত ডাক্তারদের অ্যাসোসিয়েশন আছে, যত ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন আছে, সবার কাছে আমাদের স্মারকলিপি যাবে যাতে তারা তাদের তৎকালীন পরিষেবার মাধ্যমে বাংলাদেশিদের পরিষেবা দেওয়া বন্ধ রাখে। তার জন্য বঙ্গীয় হিন্দু মহামঞ্চ নিজেদের আন্দোলনকে সক্রিয় রাখে। নাম, তোমার নাম? আমার নাম বিক্রমাদিত্য মণ্ডল, আমি বঙ্গীয় হিন্দু মহামঞ্চের সভাপতি।